রাজ্যের সিভিক পুলিশের কাজে অসন্তুষ্ট প্রকাশ করছে বারবার রাজ্যের মানুষ। এবার হাইকোর্ট সেই সিভিক পুলিশের কাজের লাগাম পরিয়ে দিল। আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া যাবে না। শিক্ষক হওয়া থেকে ব্যাগ ফুটে গেল এবার সিভিক ভলেন্টিয়াররা। কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। ভালো কাজ করলে এবার থেকে রাজ্যের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নবান্নের প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গোটা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে বিরোধীরা, আর সেই সন্দেহে এবার সিভিকের পদোন্নতিতে পড়ল কাঁটা। এই পদোন্নতিতে আদতে পঞ্চায়েত নির্বাচনের আগেই টোপ বলেই মনে করেছে বিরোধীরা ভাবছিল সিভিকদের লোভ দেখিয়ে বুথ ক্যাপচারিং, লোকদের তুলে আনা, সমস্ত কিছু কাজ করিয়ে রাজ্যের পুনরায় পঞ্চায়েতের ক্ষমতা দখল করার আশায় বুক বাঁধছিল শাসক দল। এবার ধাক্কা খেল সেই আশায়, ছাই ঢেলে দিল হাইকোর্ট। হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রাতের অন্ধকারে ছাদ থেকে ফেলে দিয়ে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছিল সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে। রাতের বেলা পুলিশি তল্লাশির সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছিল আনিসের। পরবর্তী সময় রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতের স্বীকার করে নিয়েছিল আনিস কাণ্ডে পুলিশের গাফিলতির কথা। তাই এই নির্দেশিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু আনিস খান নয়, একাধিক ঘটনার ক্ষেত্রে বারবার সিভিকদের নাম জড়াচ্ছিল। সিভিক ভলেন্টিয়াররা কি করবেন তা কিছুটা স্পষ্ট হলো। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া যাবে না। সার্কুলার দিয়ে স্পষ্ট করে জানালো রাজ্য পুলিশ। 29শে মার্চের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো শুক্রবার সার্কুলার জারি করে হাইকোর্টের নির্দেশ মাফিক কোন কোন কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে সেই সম্পর্কিত তথ্য স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট। এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা কি কাজ করবে? ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন, পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করবে সিভিক ভলেন্টিয়াররা। তবে একই সঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া যাবে না। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনের সহযোগিতা ছাড়া সিভিকরা আর বেশি কিছু করতে পারবে না। এই নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা ঠিক কি? গত মঙ্গলবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। একটি মামলায় শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা সম্পর্কে জানতে চান রাজ্যের কাছে। এমনকি বিষয়টি নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করার নির্দেশ দেন বিচারপতি। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে পদোন্নতি করে কনস্টেবল করা হবে, এই চিন্তা ভাবনা রয়েছে নবান্নের। সে মতো ভাবে সিভিক ভলেন্টিয়াররা আশায় বুক বেঁধে দাঁতে দাঁত চেপে রেখে প্রশাসনের কাজে থাবা বসিয়েছিল। ক্ষোভ জন্মেছিল সাধারণ মানুষের। বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের আচার আচরণে সাধারণ মানুষ বারবার সিভিকদের প্রতি ভরসা উঠে যাচ্ছিল। এবার লাগাম পরিয়ে দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে লাগাম পরিয়ে দিল সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে।